সুপ্রভাত বন্ধুরা, অনেক দিন পর সকালবেলা এই ঝাড়ু দিয়েই দিনটা শুরু করলাম। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, পশ্চিম মেদিনীপুর থেকে আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো বুধবার, ঘড়িতে সময় ওই সকাল 5-5:30 মতো। বৃষ্টি বন্ধ আছে, তবে কিন্তু ওয়েদার একদমই মেঘলা, অন্ধকার হয়ে আছে। তো এই যে সকালবেলা উঠে প্রত্যেক দিনের মতো যে বাসি কাজকর্মগুলো থাকে সেগুলোই করে নিচ্ছি। আর আমরা তো গ্রামের গৃহবধূরা, তো গ্রামের কাজকর্ম বলতে সকালবেলা বাসি ঘর দুয়ার ঝাঁট দেওয়া, তার সঙ্গে যদি উঠোন থাকে, কম বেশি সবার ঘরেই একটু আধটু আছে, তো সেটাও ঝাঁট দিতে হয়। তারপরে বাসন মাজা। গ্রামের দিকে খুব বেশি মানুষ কিন্তু রাতে বাসন মেজে রাখে না, কারণ সেরকম পরিস্থিতি থাকে না, সেই জন্য সকালেই মাজতে হয়। তো যাই হোক, চলো বন্ধুরা, আজ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। বর্ষাকালে গ্রামের মানুষদের কষ্ট হয় ঠিকই, কিন্তু গ্রামের পরিবেশ দেখতে অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। চারিদিকে যেন সবুজ সতেজ, একদম দেখতে ভীষণ সুন্দর লাগে। আমার তো দারুণ লাগে। বাসনপত্র ধুয়ে নিয়েছি আর কাঁচা ধোয়া কয়েকটা করে নিয়েছি, সব কিছু রেখে দিয়ে তারপরে চলে এসেছি। আর এই ঘরটা না বেশ কদিন হলো আর লেপা হয়নি। মাটির ঘর একটু ঘন ঘন যদি লেপা হয় তাহলে একটু কম ধুলো হয়, কিন্তু অনেক দিন যখন হয়ে যায়, শুকিয়ে যায়, তখন একটু ধুলোর পরিমাণটা বেশি হয়। তাই ঠাকুর ঘরটা একটু অল্প করে দিই প্রত্যেক দিন নিয়ম মতো। তো মাঝে মধ্যে একটু বেশি করে দিই আর বৃহস্পতিবার হলে। তবে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেরকমভাবে দেওয়া হয় না, তাই আজকে একটু ঘরটা লেপে নিচ্ছি। এদিকে মেয়েকে কিন্তু টিউশন যাবে, ওরা এখনও ঘুম আছে, তাই ডাকছি আর কাজ করছি আর কি, মানে একসঙ্গে দুটো। এই সকালবেলা ঘুম ভাঙাতে যে এত কষ্ট কি বলবো। অন্তত 10 থেকে 15 মিনিট ধরে একইভাবে ডেকেই যায়, ভীষণ বিরক্তি লাগে, মোটে ঘুম থেকে উঠতে চায় না। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটা কিন্তু সুন্দর করে লেপা হয়ে গেল। তবে একটু শুকিয়ে মানে শুকনো শুকনো করে দিয়েছি, খুব বেশি জল করিনি, যেহেতু বৃষ্টি চলছে তাই। আর তারপর স্নান করে পুজো দিয়ে চাটা খাওয়া হয়ে গেছে। ওদিকে বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, তারপরে রান্নাটা বসালাম। অনেকটাই লেট হয়ে গেছে রান্না বসাতে, প্রায় 9টা মতো বেজে গেছে। মেয়ের আবার টিউশনের ছুটি হতে গেল, তো সেই জন্যই ভাবছি এই 9টা বেজে গেছে, টাইমে তো আর কোনো কিছু রান্না করতে পারবো না। তাই আপাতত মেয়ের জন্য এই যে গোল গোল করে আলু ভেজে দিচ্ছি। এই গোল গোল আলু ভাজা খেতে পছন্দ করে, আর আমরাও মুড়ি খেয়ে নেবো। এই আলু দিয়েই খেয়ে নেবো, আর আলাদাভাবে আলু ভাজা করব না। ওই একটা কাজেই দুটো করে নিতে হবে। তো সাইজে কী যায় আসে, তাই না? আলু ভাজা আলু ভাজা হয়, সেটা গোল হোক আর লম্বা হোক। ও বাচ্চা মানুষ, তাই ভাবে যে লম্বা হলে মনে হয় ভালো লাগে না, ওর গোলটা খেতে ভালো লাগে। তো সেই জন্য গোল মতোই করলাম। আর এদিকে ঘি আর আলু ভাজা, ওটা দিয়ে ভাত খেয়ে যাবে। আর হচ্ছে
আমরা মুড়ি খেয়ে নেবো। আর আজকে টিফিনের জন্য ওকে ডিম টোস্ট বানিয়ে দেবো। সকালবেলা রুটিওয়ালা আছে, বুধবার আর রবিবার আমাদের এখানে আসে। বুধবার, হ্যাঁ বুধবার আর রবিবার। তো আজকে বুধবার ছিল, এসেছিলো। তো রুটিওয়ালার কাছ থেকে 2টো রুটি কিনেছিলাম। একটা আমরা সকালে চা দিয়ে খেয়েছি, আর একটা এই যে মেয়ের জন্য টিফিন বানিয়ে দিচ্ছি। তো ওদিকে মেয়েকে খেতে দিয়ে নিয়েছি, আর এখন এই যে এদিকে টিফিনটাও বানিয়ে নিচ্ছি। তো টিফিনটা বানিয়ে দিয়ে তারপর এবার আমাদের দুপুরে রান্নাবান্না, ও স্কুলে চলে যাক, তারপরে রান্নাবান্নাগুলো করব। কারণ আজকে অনেকটাই বেলা হয়ে গেল রান্না করতে। শাক রয়েছে, শাকটা বাছতে অনেক সময় লাগবে, সজনে শাক। আর হচ্ছে ওই শাকটা বাছতে অনেকটাই সময় লাগে। আর সয়াবিন ভিজিয়ে রেখেছি, ডাঁটা আলু আর সয়াবিন দিয়ে ঝোল বানাবো, আর একটু কুলেখাড়া শাকের বাটা করব, এই সমস্ত কিছু রান্নাবান্না করব চিন্তা হলো আর কি। আর এদিকে কিন্তু মেয়ে স্কুলে যাওয়ার পর আমি রান্না বসিয়েছি। মেয়ের সঙ্গেই আমরাও সকালের খাওয়া দাওয়াটা করে নিই। ও খেয়ে স্কুলে যায় আর আমরাও খেয়ে নিই আর কি। তারপর এদিকে চলে এসেছি আবার দুপুরে রান্না করতে। রান্না বলতে তরকারিপত্রগুলো বাদ তো হয়ে গেছে। আর এদিকে মশলাটাও ভালো করে কষিয়ে নিলাম। আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু দিয়েছি, সয়াবিন দিয়েছি বলে। আর ডাঁটা আলু সয়াবিন সব আগে ভেজে রেখেছি। এখন মশলাটা কষানো হয়ে গেছে, জল, তারপর সয়াবিন আলু ডাঁটা সব কিছুর সঙ্গে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বাকি সমস্ত রান্নাবান্না অফ ক্যামেরায় করে নিয়েছি। আর তারপর স্নান করেছি, আজকে একটু শ্যাম্পু করেছি, সেই জন্য সকালবেলা স্নান করেছিলাম ঠিকই, কিন্তু আবার বেলাতে স্নান করে নিলাম, কারণ শ্যাম্পুটা সকালবেলা করা হয় না ওই তাড়াহুড়োর সময়। তো সেই জন্য সকালবেলা এমনিই স্নান করেছিলাম, দুপুরে শ্যাম্পুটা করে নিচ্ছি। তো শ্যাম্পু করার পরেই দেখছি মেঘ পুরো অন্ধকার হয়ে গেছে। আর এই বৃষ্টির সময় দেখছি যেদিনই আমি শ্যাম্পু করি সেদিন তো বৃষ্টি হয়, যার কারণে চুল শোকাতে ভীষণ সমস্যা হয়। যাই হোক চলো, মেয়ে তো স্কুলে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম, তারপরে একটু রেস্ট নিয়েছি। মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ও বললো এখন দুধ হরলিক্স খাবে, অন্য কোনো কিছু খাবে না। তো সেই জন্য হরলিক্সটা আনা হয়েছিল, প্যাকেটটা কাটা হয়নি। কয়েকবার বনভিটাই আনা হচ্ছিলো, মেয়ে আবারও বলছিল বনভিটাই খাবে। তো ভাবলাম না, ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ানো ভালো। 2-3টে বনভিটা পরপর খেয়েছে, এখন ভাবলাম একটা হরলিক্স খাওয়ানো যাক। তো সেই জন্য বাবাকে বলেছিলাম হরলিক্স আনতে, তো হরলিক্সটাই দিচ্ছি। তবে মেয়েকে কিন্তু কোনোদিনও কমপ্লেন একবার দিয়েছিলাম, কারণ কি এমনিতেই ও যা লম্বা, সেই জন্য আর খাওয়াই না। হরলিক্স খাওয়াই, বনভিটা খাওয়াই, এই সমস্ত কিছু আর কি। খাওয়া দাওয়া করে এবার একটু বাইরের দিকে যাবো, বৃষ্টি হচ্ছিল এতক্ষণ ধরে। আর জানো তো হঠাৎ করে না এই সময়, তোমাদের ফোনে এসছে কিনা জানি না, আমাদের বাড়িতে 2টো ফোনেই দেখি হঠাৎ করে একটা মেসেজ এলো, আর মানে কীরকম একটা আওয়াজ হচ্ছিলো, বীভৎস ভয় পেয়ে গেছি। তারপরে উঠে দেখছি সতর্কবার্তা দিয়েছে, প্রচুর পরিমাণে নাকি বৃষ্টি হবে আর ঝড় হবে, সেই জন্য। তো তারপর অপেক্ষা করছিলাম, এখন বাজে ওই 4টে মতো, ওই হালকা হালকা বৃষ্টি হলো, ঝড় কিছুই হয়নি। এখন একটু বাইরের দিকে যাবো, চুলটা যেহেতু ভেজা, তাই জন্য চুলটা ছাড়াই রয়েছে। এতক্ষণ ফ্যানের তলায় ছিলাম, ঠান্ডা লেগে যাচ্ছিল। তারপরে ঘুরে এসে এখন সন্ধ্যা হয়ে গেছে, হাত পা মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে এখন সন্ধ্যা দিতে বসে গেছি। গতকালের ভিডিওতে কমেন্ট করেছে শম্পা সাহা, মিনু ফ্যামিলি ব্লগ, MJ অধিকারী ফ্যামিলি, বিলাস হালদার, আর কমেন্ট করেছে নিমাই দাস কন্টাই। তো বিলাস হালদার জানতে চেয়েছে আরোহী কোন ক্লাসে পড়ে, তো আরোহী ক্লাস 3তে পড়ে, এবছর 4-এ উঠবে। বিকেলের দিকে একটু বন্ধ ছিল, কিন্তু এখন আবার শুরু হয়েছে। এই যে শুরু হলো, সারা রাত টিপটিপ করে বৃষ্টি হতেই থাকবে। আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে, ধোঁয়াটা ওই দিচ্ছে, কারণ ধোঁয়াটাতেই আমার একটু সমস্যা হয়, মানে ওই যে অ্যালার্জি রয়েছে, তাই জন্য ধোঁয়াতে সমস্যা হয়। ওই কারণে আর কি, বিশেষ করে বর্ষার সময়টা অ্যালার্জি একটু বেশিই হয়। তাই এই সময়টা অন্তত সারা বছর যাই করি না কেন, এই সময়টা একটু অ্যাভয়েড করতে হয়। তবে যেদিনকে বাড়িতে না থাকে সেদিনকে বাধ্য আমাকেই দিতে হয়, বাড়িতে থাকলে ওই কিন্তু দেয়। তো তারপরে চা বানিয়ে নিয়েছি এই বৃষ্টির ওয়েদারে, আর কি করবো, চাটা খেয়ে এবার মেয়েকে পড়ানো।
নাচ গান করানো, তারপরে আবার রাতে রান্না বান্না রয়েছে। রাতে রান্না সেরকম কিছু করব না আজকে, ভাবছি একটু ডিম সেদ্ধ করব, শুধুমাত্র ডিম সেদ্ধই করব। আর দুপুরের ডাঁটা আলুর ঝোল রয়েছে, শাক ভাজা রয়েছে, তো এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তিনজনে তিনটে ডিম সেদ্ধ করে নিলেই হবে, আর ভাত করব। তো এখন এই যে চা মুড়ি নিয়ে বসে গেছি। মেয়ের জন্য তো দুধ চা, তবে এই লিকার চায়ের মধ্যেই একটু দুধ দিয়ে দিয়েছি, তাই মেয়ে কিন্তু বুঝতে পেরেছে, এসেই বলছে তুমি ফোটাওনি দুধ দিয়ে, চায়ের মধ্যে দুধ দিয়ে দিয়েছো। তো এই আর কি বললো, চা মুড়ি খাবে না, বিস্কুট। তো সেই জন্য বিস্কুটটা নিয়ে আসলো, আর এখন আমরা তিনজনে মিলে চা খাওয়া দাওয়া করে নিচ্ছি। চা মুড়ি খেয়ে দিয়ে এবার আছে আর কি যে কাজকর্ম রাতের দিকে। আর এই বৃষ্টির ওয়েদার একদম ভাল লাগে না আমার, মানে এক আধ দিন ঠিক আছে, কিন্তু কন্টিনিউ হলে একদম ভালো লাগে না। তো কী আর করা যাবে, আজকের মতো এটুকুই বিদায় নিচ্ছি, টাটা।